এবং জ্ঞানের রাস্তায় জ্ঞানের পথে যে অগ্রসর হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি জ্ঞানের পথে অগ্রসর হয় সে মূলত জান্নাতের পথেই অগ্রসর হয়। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে জ্ঞান অর্জনের জন্য সামনে আগায় সে মূলত জান্নাতের দিকে আগায়। আল্লাহু আকবার। তাহলে ইসলাম একটা নলেজ বেসড রিলিজিয়ান। এখানে আমাদের গোজামিল দেওয়ার কোনো সুযোগ নাই, এটা জ্ঞান ভিত্তিক ধর্ম। এজন্য এই ধর্ম পেয়ে এই ওয়ে অফ লাইফ যে আমরা প্র্যাকটিস করি, আমাদের প্রাউড ফিল করার দরকার আছে না নাই বলেন? প্রাউড ফিল হয় না? আচ্ছা, এক নাম্বার হচ্ছে নলেজ বেসড রিলিজিয়ান। দ্বিতীয়ত হচ্ছে ইসলাম হচ্ছে দ্বীনুল ইনসানিয়া, মানবতার ধর্ম। মানবতাকে ইসলাম অনেক গুরুত্ব দেয়। মানুষের সম্মান মর্যাদা সবচাইতে বেশি। ইসলাম মানুষকে বলে আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সান অফ আদম। আদমের সব সন্তানদেরকে আমি মর্যাদা দিয়েছি। তিনি বলেননি যে আমি মুমিনদেরকে শুধু মর্যাদা দিয়েছি, শুধু মুসলিমদের মর্যাদা দিয়েছি, কেবলমাত্র মুসল্লিদেরকে মর্যাদা দিয়েছি, এমন তিনি বলেননি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, গোটা বনি আদমকে, মুসলিম অমুসলিম নির্বিশেষে সব বনি আদমকে আমি সম্মানিত করেছি। আল্লাহু আকবার। এভাবে ইসলাম মানবতার কথা বলে এবং মানুষের জন্য যে কাজ করে ইসলাম তাকে শ্রেষ্ঠ মানুষ বলেছে। খয়রুন নাস আনফাউহুম লিন-নাস, মানুষের মধ্যে শ্রেষ্ঠ সে মানুষ যে অন্যের কাজে লাগে, যে মানবতার উপকারে আসে, সে শ্রেষ্ঠ মানুষ। এভাবে ইসলাম মানবতার জয়গান গেয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে দিয়ে একবার একটা লাশ যাচ্ছিল। তিনি সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন। হঠাৎ ওই লাশ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়িয়ে গেলেন।